তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি আপনাদের সামনে শুধুমাত্র জিহাদ সম্পর্কে কথা বলবো, জিহাদ ফি সাবিলিল্লাহ। অনেক মানুষ আছে যারা ভাবে জিহাদ মানে বোধহয় মারামারি, কাটাকাটি, অন্যায় ভাবে কাউকে হত্যা করা, নিরীহ মানুষকে মারার করা। না, জিহাদ মানে অন্যায় ভাবে কাউকে হত্যা করা নয়। আমি আপনারা কয়জন মানুষ যারা আছেন, আপনারা তো আছেনই, এর পরেও কোটি কোটি মানুষ বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন। আজকে বিশ্বের দালাল মিডিয়া, গদি মিডিয়া, যারা সরকারের পা চাটা গোলাম, তারা সরকারের পা চাটা গোলাম হওয়ার কারণে এই বর্তমান দালাল মিডিয়া বলছে মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয়, আর কোরআন হচ্ছে জঙ্গিদের কিতাব। মাদ্রাসাতে সন্ত্রাস তৈরি হয়, জঙ্গিদের কারখানা। এই প্রচার করে বর্তমান গদি মিডিয়া, দালাল মিডিয়া। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষ হয়ে মানুষ মার্ডার করা, হত্যা করা কাবিরা গুনাহ, বড় গুনাহ বলে উল্লেখ করলাম। তাহলে মানুষ হয়ে মানুষকে মার্ডার করা যায় না, হত্যা করা যায় না, তাহলে সন্ত্রাসী কাজ ও কর্ম ইসলাম কোনোদিন সমর্থন করে না। তাহলে বর্তমান দালাল মিডিয়া বলছে জঙ্গি নাকি মাদ্রাসায় তৈরি হয়। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না। কোরআন হাদিস সন্ত্রাসের কথা বলে না, বরং সন্ত্রাস দমন করার কথা কোরআন বলে, হাদিস বলে। কারণ আল্লাহ অন্যায় ভাবে মানুষ মার্ডার করাকে হারাম ঘোষণা করেছে। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি অন্যায় ভাবে একজন মানুষকে মারে, কেউ যদি অন্যায় ভাবে একজন মানুষকে মারে, কথাগুলো পৃথিবীর কোন ধর্ম বলেনি, কোরআন বলেছেন, আল্লাহ বলেছেন যে কেউ যদি অন্যায় ভাবে একজন মানুষকে মারে, গোটা পৃথিবীর মানব জাতিকে মারার করলে যে পাপ হয়, ওই পাপ অন্যায় ভাবে একজনকে মারলেও ততটাই পাপ হয়। বলুন না একবার সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্ম বলেনি যে একজন মানুষকে অন্যায় করে মারার করলে গোটা পৃথিবীর মানুষকে মারার করলে যে পাপ হয় ওই পাপ হবে। কিন্তু ইসলাম বলেছে অন্যায় ভাবে একজন মারলে গোটা পৃথিবীর মানব জাতিকে মারার সমান পাপ তার আমলনামায় দেওয়া হবে। যে ইসলাম অন্যায় ভাবে মানুষ হত্যা করতে বলে না, ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না, ইসলাম সন্ত্রাস দমন করার কথা বলে, সন্ত্রাসকে উৎসাহিত করার কথা বলে না। এখন আপনারা যারা সাধারণ মুসলমান, আপনারা মনে করবেন তাহলে আমাদের নবীও তো লড়াই করেছেন, জিহাদ করেছেন, ওইটা কি মারামারি নয়? ইসলাম কোনদিন প্রথমে অ্যাটাক করতে শিখায়নি, বরং ইসলাম শিখিয়েছে প্রতিহত করা, মোকাবেলা করা। যতগুলো যুদ্ধ হয়েছে, এদিকে দেখেন, যতগুলো জিহাদ হয়েছে দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ওই যুদ্ধগুলো প্রথমে মুসলমানরা অ্যাটাক করেনি, বরং কাফিররা মুসলমানদের উপরে অ্যাটাক করেছে। মুসলমানেরা তাদের প্রতিহত করেছে, তাদের পাল্টা জবাব দিয়েছে। প্রথমে মুসলমানরা কাউকে অন্যায় ভাবে মারে নাই। অতএব ইসলাম সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, ইসলাম অন্যায় ভাবে মানুষ মারতে বলে না। ইসলাম বলে তোমাকে যদি কেউ আঘাত করে তুমি তাকে প্রতিহত করো, তুমি তাকে প্রতিহত করো, তাকে দমন করো, তুমি মুড়িয়ে দিও না, এই কথা ইসলাম বলে না। দেখেন, যেরকম রোজা আল্লাহ ফরজ করেছেন, অনুরূপ আল্লাহ জিহাদও ফরজ করেছেন। রোজার ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো।
রোজা ফরজ এটা তামাম পৃথিবীর মুসলমানেরা জানে। কেন আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বান্দারা মুমিনেরা তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। এটা তো সবারই জানা আমল, কিন্তু আল্লাহ কোরআনে সূরা বাকারা সূরা নাম্বার 2 আল্লাহ আয়াত নাম্বার 216 এর ভিতরে আল্লাহ বলে কুতিবা আলাইকুমুল কিতাব, তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করে দিলাম, তোমাদের উপরে জিহাদকে আমি আল্লাহ তোমাদের প্রতি জিহাদকে লড়াইকে ফরজ করে দিলাম। যেমন ফরজ নামাজ, যেমন ফরজ রোজা, ওই রকম আমি আল্লাহ জিহাদকে তোমাদের উপরে ফরজ করে দিলাম। রমজান যেহেতু জিহাদের মাস, এই রমজান জিহাদের মাস, বদরের যুদ্ধ প্রথম অনুষ্ঠিত হয়েছিল। তা আল্লাহ বলছেন তোমাদের উপরে যেমন রোজা ফরজ, তেমনি তোমাদের উপরে লড়াই করা, জিহাদ করা, ইসলামকে বাঁচানো, দ্বীনকে বাঁচানো, কোরআনকে বাঁচানো, বাঁচানোর জন্য লড়াই করাটা, জিহাদ করাটাও তোমাদের জন্য ফরজ। অনেক মুসলমান সিয়াম মানবে কিন্তু জিহাদ মানবে না। যখনই ইসলামের অপমান হবে, কোরআনের অপমান হবে, তোমরা তারকে প্রতিহত করো, তার মোকাবেলা করো, অতএব একেই বলা হয় জিহাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন তোমাদের উপরে আমি আল্লাহ জিহাদকে ফরজ করলাম। ফজিলত কি রয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন বিশ্ব নবী বলেছেন আল্লাহর নবীর কথাটা। নবীজি বলেছেন দুই প্রকার চক্ষু রয়েছে, দুইটি চক্ষু রয়েছে। নবীজি বলেছেন এই দুইটি চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। দুইখানা চক্ষু রয়েছে, নবী বলেছেন ওই দুই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। জাহান্নামের আগুন পুড়বে না, সেই দুই চোখ কার? নবীজি বললেন যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে চক্ষুটা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, জিহাদের ময়দানে রাত্রি জেগে জেগে মুসলমানদের পাহারা দেয়, আল্লাহর কোরআনকে পাহারা দেয়, মসজিদকে পাহারা দেয়, দ্বীন ইসলামকে যারা পাহারা দেয়, যারা রাত্রি জেগে জেগে দ্বীনকে পাহারা দেয়, নবীজি বলেছেন যে চোখ আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, ওই চোখকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে না, ওই চোখটা জাহান্নামের আগুনে পুড়বে না। অতএব দ্বীনকে বাঁচাবার জন্য আল্লাহর দ্বীনকে যারা রাত্রি জাগরণ করে পাহারা দিবে, ওদের চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী অন্য জায়গাতে আবার বললেন, শুনে নাও, এইখানে বলেছেন জাহান্নামের আগুনে পুড়বে না, অন্য জায়গায় নবী বলেছেন শোনো, যারা দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, মুশরিকদের কাছ থেকে দ্বীনকে বাঁচাবার জন্য, কাফের মুশরিকেরা দ্বীনকে হত্যা করতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, ওদের কাছ থেকে ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য যারা পাহারা দেয়, জিহাদ করে পাহারা দেয়, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তিদের চোখ আল্লাহর জাহান্নাম দেখবে না, জাহান্নাম দেখতে পাবে না, পাবে না। জাহান্নাম যাবে তো দূরের কথা, যারা দ্বীন ইসলামকে পাহারা দেয়, বাঁচাবার জন্য চেষ্টা করে, ওদের চোখ জাহান্নাম দেখবে না, দেখবে না, দেখবে না। জাহান্নাম দেখবে না। তারা কত কামিয়াব,
শুধু ইসলামটা বাঁচাবার জন্য যারা পাহারা দেয়, ময়দানে নেমে যায়নি, পাহারা শুধু দিচ্ছে, আল্লাহর নবী বলছেন তাদের চোখ, ওই ব্যক্তিদের চোখ জাহান্নাম দেখবেই না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, আপনি রোজা করেন, আমি রোজা করি, আপনি দান করেন, আমি দান করি, কোন ইবাদতকে ছোট করছি না। কিন্তু কেউ যদি নামাজ পড়ে বিনা হিসাবে জান্নাত যাবে, এরকম কোন কথা শরীয়তে নাই। কেউ যদি দান করে বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবে, এই কথা আল্লাহর নবী এবং আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে জীবন দিয়ে দেয়, শহীদ হয়ে যায়, আল্লাহ ওই ব্যক্তিকে বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। দ্বীনকে বাঁচাবার জন্য যারা জিহাদ করে জিহাদের ময়দানে মারা যায়, শহীদ হয়ে যায়, আল্লাহ বলছেন তাদেরকে, নবী বলছেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। শুধু জান্নাত দিবে তা নয়, বিশ্ব নবী বলেছেন, শোনো, শহীদেরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। ওই জান্নাতে যাওয়ার পরে যারা ইসলামকে বাঁচাবার জন্য চেষ্টা করেছে, জীবন দিয়ে দিয়েছে, কোরআনকে বাঁচাবার জন্য যারা নিজের জানকে বিলিয়ে দিয়েছে, এই ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, শহীদেরা জান্নাতে যাবে, তখন জান্নাতীদেরকে বলবেন আল্লাহ, ও জান্নাতীরা, ও শহীদেরা, তোমরা আমার দ্বীনকে বাঁচাবার জন্য চেষ্টা করেছো, বলো তোমরা জান্নাতে তোমরা আর কি চাইছো, বলো জান্নাতে তোমরা কি চাও, তোমরা বলো। তোমরা এখন যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই জান্নাতে দিব। কেন আল্লাহ তাদের আবদার মিটাবে? আল্লাহ বলেন, শহীদেরা দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য ছেলেদের মায়া মহব্বত তোমরা করনি, পরিবারের প্রেম তোমরা রাখনি, পরিবারের প্রতি কোনো মায়া তোমরা করনি, ইসলামটা বাঁচাবার জন্য যেহেতু জীবন দিয়ে দিয়েছো, এর জন্য তোমাদের জান্নাতে তোমরা আজকে যা চাইবে তোমরা তাই পাবে। তোমরা বলো। শহীদেরা জান্নাতের ভিতরে বলবেন আল্লাহ, শহীদেরা জান্নাতের ভিতরে বলবেন আল্লাহ, আমরা সব কিছু পেয়েছি আল্লাহ, কি চাইছি শুনে নাও আল্লাহ, তুমি আমাদের আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, তোমার ইসলামটা বাঁচাবার জন্য, কোরআনটা বাঁচাবার জন্য। আল্লাহ জান্নাতীরা শহীদেরা বলবেন আল্লাহ, আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, তোমার ইসলামটা বাঁচাবার জন্য, দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য। আবার লড়াই করে শহীদ হয়ে আবার জান্নাতে আসতে চাইছে। আল্লাহ তুমি আমাদের আবার দুনিয়াতে পাঠাও, আবার দ্বীনের জন্য জীবন দিব, আবার জান্নাতে আসতে চাইছি, আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে পাঠিয়ে দাও। অতএব ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য যারা জীবন দিয়ে দেয়, ওদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে।